এক নাম্বার, সর্বপ্রথম বাথরুমে ঢুকে কথা বলা যাবে না। কথাগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। এক নাম্বার, বাথরুমে ঢুকে কথা বলা যাবে না। দুই নাম্বার, নারী পুরুষ উপর হয়ে শুয়ে থাকা যাবে না। তিন নাম্বার, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা যাবে না, সাবধান। এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, মুসলমানের সন্তান টিকটক ভিডিও করার জন্য কবরস্থানে যায়, টিকটক ভিডিও করার জন্য, হাসাহাসির ভিডিও করার জন্য কবরস্থানে যায়। এই দুনিয়াতে এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো নিয়ে হাসাহাসি করা যায় না, তামাশা চলে না, আল্লাহ নারাজ হয়। এই জন্য সাবধান, কবরস্থান নিয়ে হাসাহাসি করা ঠিক নয়। কবরস্থানের কাছে গিয়ে হাসাহাসি করবেন না। কবরস্থানের কাছে গিয়ে হাসাহাসি করলে আমার আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যায়। এই জন্য সাবধান, এই জন্য সাবধান। গুরুত্বপূর্ণ যে 8টি কারণে মানুষের অভাব দূর হয় না, এর মধ্যে এক নাম্বার হলো বাথরুমে ঢুকে কথা বলা। 2 নাম্বার, নারী পুরুষ উপর হয়ে শুয়ে থাকা। 3 নাম্বার, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। 4 নাম্বার বলা হয় হাত না ধুয়ে খাবার খাওয়া। আমরা অনেকে আছি মুসলমান দাবি করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি, কিন্তু নবীর সুন্নতের কোনো আমল নাই। খাবার খাওয়ার আগে আমার হাত পরিষ্কার করতে হবে, হাত ভালোভাবে ধৌত করতে হবে, এরপর খাবার খেতে হবে। এই সুন্নাহগুলোর উপর আমরা আমল করি না। আমরা কাজ করতেছি, হাতে ময়লা নিয়ে খাবার শুরু করে দিয়েছি। এই বদভ্যাস যাদের ভিতরে আছে তাদের কোনোদিন অভাব দূর হবে না। এই জন্য 4 নাম্বার, হাত না ধুয়ে খাবার খাওয়া বললাম। 5 নাম্বার হলো দান করে খোটা দেওয়া। আমাদের বড় বদভ্যাস হলো আমরা ভালো কাজ করি ঠিকই, কিন্তু মানুষকে ছোট করতে দেরি করি না। আমরা দান করি ঠিকই, কিন্তু মানুষকে সম্মান নষ্ট করতে ছোট করি। কেন? আমরা দান করি লক্ষ লক্ষ টাকা, কিন্তু সাথে সাথে খোটা দিতেও দেরি করি না। এই জন্য সাবধান, লক্ষ কোটি টাকা যদি দান করে খোটা দেন, এই দান আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি মন ফ্রেশ করে 1 টাকাও দান করেন, এই দান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দানকে উসিলা করি আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এই জন্য সাবধান। 5 নাম্বার, দান করে খোটা দেওয়া। যারা দান করে খোটা দেয় এদের অভাব দুনিয়াতে কোনোদিন শেষ হবে না, এদের অভাব কোনোদিন দূর হবে না। এই জন্য 1 নাম্বার বললাম বাথরুমে ঢুকে কথা বলা। 2 নাম্বার, নারী পুরুষ উপর হয়ে শুয়ে থাকা। 3 নাম্বার, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। 4 নাম্বার, হাত না ধুয়ে খাবার খাওয়া। 5 নাম্বার, দান করে খোটা দেওয়া। 6 নাম্বার বলা হয় বিসমিল্লাহ সারা আহার করা। আমি এক জায়গা থেকে আসলাম, আয়েশায় খাওয়া শুরু করে দিলাম। কার নামে খাইলাম? আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আহার করা। বিসমিল্লাহ বলে যদি খানা শুরু করতাম, আমার আল্লাহ বরকত দিতেন, আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিতেন, বারাকা দান করতেন। কিন্তু না, বিসমিল্লাহ বলি না, তো পড়ি না। আয়েশা মন গড়া মতে খাবার শুরু করে দেয়। এই জন্যই আমাদের সংসারে অভাব শেষ হয় না, আমাদের সংসারে অভাব দূর হয় না। এই জন্য মুসলমান সংসারের অভাব যদি দূর করতে চান, একটাই রাস্তা, বান্দা খাবারের আগে বিসমিল্লাহ বলে খানা খেতে হবে, আল্লাহর নামে শুরু করে খাবার খেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের অভাব দূর করে দিবেন। 7 নাম্বার বলা হয় বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। বাড়িতে কোরআন তেলাওয়াত না করার কারণে অভাব দূর হয় না। ও মুসলমান, বাড়ির অভাব যদি দূর করতে চান, বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে।
আল্লাহর কোরআনের আওয়াজ প্রত্যেকটা রুমে রুমে চালু করতে হবে মুসলমান। এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার সব প্রকার আপদ বিপদ বালা মুসিবত অভাব দূর করে দিবেন কোরআনের বরকতে। কারণ কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। এই কোরআন যেখানে আছে সেখানে রহমত বরকত, এই কোরআন যেখানে না সেখানে গজব আর ধ্বংস। এই জন্য মুসলমান অভাব যদি দূর করতে চান, আপনার বাসায় কোরআনের আওয়াজ শুরু করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। 8 নাম্বার বলা হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মানুষের অভাব দূর হয় না 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে, মানুষের অভাব থেকেই থাকে। এই জন্য একটা কথা মাথায় রাখবেন, মুসলমান যতদিন বেঁচে থাকবেন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে কোনোদিন অভাব দূর করতে পারবেন না। সব কিছুর মধ্যে মূল হলো 5 ওয়াক্ত নামাজ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই বান্দার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, বান্দার অভাব মৃত্যুর আগে না কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। এই জন্য সাবধান মুসলমান, এই জমিনের মধ্যে এমনভাবে চলতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেই কাজগুলো করলে অভাব থাকবে না, ওই কাজগুলো ভালোভাবে করতে হবে। যেই কাজগুলো করলে অভাব দূর হয় না, ওই কাজগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য আমি শেষে আবার স্মরণ করিয়ে দিতে চাই, গুরুত্বপূর্ণ 8টি কারণের মধ্যে 1 নাম্বার বলা হয়েছে বাথরুমে ঢুকে কথা বলা, 2 নাম্বার নারী পুরুষ উপর হয়ে শুয়ে থাকা, 3 নাম্বার কবরস্থানে গিয়ে হাসাহাসি করা, 4 নাম্বার হাত না ধুয়ে খাবার খাওয়া, 5 নাম্বার দান করে ফোঁটা দেওয়া, 6 নাম্বার বিসমিল্লাহ ছাড়া আহার করা, 7 নাম্বার বাড়িতে কোরআন তেলাওয়াত না করা, 8 নাম্বার বলা হয় 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। এই 8টা কথার উপরে আপনার আমল করতে হবে। এই 8টা কথা মেনে যদি চলতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়ার অভাব দূর হয়ে যাবে। আর যদি এই 8টি কথার উপরে আমল না করেন, আপনার অভাব কোনোদিন শেষ হবে না, বরং আরো পেরেশানির মধ্যে পড়ে যাবেন। দুনিয়াও জাহান্নাম হবে, মৃত্যুর পরেও জাহান্নামে যাওয়া লাগবে।